হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক প্লাস ফ্ল্যাশ লাইট। তো এইটি আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করলাম সেটা থাকবে ফুল ভিডিওতে। এই যে দেখুন, খুবই অসাধারণ একটি ফ্ল্যাশ লাইট যেটা দীর্ঘ আলো দিচ্ছে এবং এটার মাধ্যমে চাইলে ছোটখাটো ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করতে পারবেন এবং একটি রুমকে আলোকিত করার জন্য এটা হচ্ছে পারফেক্ট একটি ফ্ল্যাশ লাইট। এছাড়াও এটাতে রয়েছে পাওয়ার ব্যাংক সিস্টেম, যার মাধ্যমে সহজেই যে কোনো ছোটখাটো গ্যাজেটকে চার্জ করতে পারবেন। এটার মাধ্যমে আপনি ফোনকে 2 এম্পিয়ার চার্জ করতে পারবেন, বাট ফাস্ট চার্জিং হবে না। তো আজকে আমি দেখাবো এটা কিভাবে তৈরি করবো। শুরু করা যাক। এই দেখুন, আমি এটা তৈরি করার জন্য নিয়েছি একটি ওয়ান পোর্ট সুইচের একটি বক্স, যার মাধ্যমে আমি এটাকে তৈরি করব। তো এর ভিতরে থাকবে দুটি 3.7 ভোল্টের আমি ব্যাটারি নিয়েছি, যেটা আমি কানেকশন করে নিয়েছি একসাথে, এবং একটি 4 ভোল্টের ফ্ল্যাশ লাইট নিয়েছি, যেটা খুবই চমৎকার আলো দেয়, যার মাধ্যমে আপনি প্রচুর আলো পাবেন এবং একটি রুমকে খুব ভালো মতোই আপনি আলোকিত করতে পারবেন। তো এটার মাধ্যমে আমি তৈরি করবো একটি ফ্ল্যাশ লাইট এবং সাথে পাওয়ার ব্যাংকটা তৈরি করবো, যার জন্য আমি একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিব এবং পাওয়ার ব্যাংক সার্কিটের মাধ্যমে আমি এই ব্যাটারিটিকে চার্জ করবো। তো এটা হচ্ছে একটি 3.7 ভোল্টের দুটি ব্যাটারি আমি কানেকশন করে নিয়েছি, প্যারালাল কানেকশন করে নিয়েছি, যাতে খুব সহজেই দুটি কানেকশন হবে, বাট একই ভোল্টেজ থাকবে। তো এই যে বক্স নিয়েছি, এটাতে এখন আমি প্রয়োজন অনুযায়ী ছিদ্র করে নেব। এছাড়াও এটাতে আমি রাখবো একটি 3.7 ভোল্ট বা 4 ভোল্টের আউটপুট হিসেবে একটি পোর্ট, যার মাধ্যমে 3.7 ভোল্ট আউটপুট কোনো কানেকশনের জন্য নিতে পারবেন এবং এটাতে থাকবে একটি সুইচ, যার মাধ্যমে ফ্ল্যাশ লাইটটি আপনি অন অফ করতে পারবেন। আর অপর উপাদান থাকবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট, যার মাধ্যমে এই ব্যাটারি প্যাকটি আপনি চার্জ করতে পারবেন এবং ইনপুট হিসেবে 5 ভোল্ট আউটপুট হিসেবে 5 ভোল্ট নিতে পারবেন খুব সহজেই। এটি তৈরি করতে যে পাওয়ার ব্যাংক মডেলটি রয়েছে, এটা হচ্ছে একটি টাইপ সি পোর্ট রয়েছে এখানে ইনপুট দেওয়ার জন্য, এবং আউটপুটের জন্য একটি ইউএসবি এ পোর্ট রয়েছে। চার্জ দেখার জন্য এখানে 4টি ইন্ডিকেটর লাইট রয়েছে, যার মাধ্যমে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেট করবে। তো এটাতে খুব সহজেই আপনি কানেকশন করে নিতে পারবেন। এই যে কানেকশন করার জন্য আমি যে বোর্ডটি রয়েছে, বোর্ডটিতে ছিদ্র করে নিয়েছি। তো প্রথমে আমি যে সুইচ রয়েছে এবং যে ফিমেল পোর্ট রয়েছে, এই দুটিতে আমি কেবল সংযোগ দিয়ে নেব, যাতে আমি সহজেই পরে এই বক্সের সাথে এগুলো সেট আপ করতে পারি। তো এখন আমি এই দুটিতে কেবল সেট আপ করে নেব। তো ভিউয়ার্স, আমার তৈরি করা যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও অ্যালার্ট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখন আমি খুব সহজে এগুলো সোল্ডারিং এর মাধ্যমে কেবল সংযোগ করে নেব। তারপর এই যে সোল্ডারিং করা যে জিনিসগুলো রয়েছে, ভিএমএল পোর্ট এবং সুইচ এবং এবং যে পাওয়ার ব্যাংক সার্কিট রয়েছে, এটি আমি যে বক্সটি রয়েছে সেই বক্সের সাথে সেট আপ করে নেব। তো অবশ্যই যখন আপনারা সোল্ডারিং আয়রন ইউজ করবেন তখন সাবধানের সাথে ইউজ করবেন। তো ভিউয়ার্স, যে আমি কেবলগুলো লাগিয়েছি ফিমেল পোর্টে এবং সুইচে, তো এগুলো আমি যে বক্সটি নিয়েছি সেই বক্সটিতে সুন্দর মতো সেট আপ করে নেব। যে আমি সুইচটি প্রথমে সেট আপ করে এবং পরে যে ফিমেল পোর্টটি নিয়েছি, যেটার মাধ্যমে আপনার 3.7 ভোল্ট আউটপুট হিসাবে থাকবে, ওইটা আমি সেট আপ করে নেব এবং একটু গুলো আঠা দিয়ে এগুলোকে শক্তভাবে লাগিয়ে নেব। তো এভাবে আপনার ছোটখাটো জিনিস দিয়ে তৈরি করতে পারবেন একটি ফ্ল্যাশ লাইট। তো আমি যেটা তৈরি করি হচ্ছে ফ্ল্যাশ লাইট এবং পাওয়ার ব্যাংক। তো সহজেই আমি এগুলো এই যে দেখুন সেট আপ করে নিচ্ছি। তাছাড়া এই ডিভাইসটি তৈরি করতে যে সেট আপটা নিয়েছি, মানে যে আউটলুকটা দেবো, এর যে বক্সটা নিয়েছি, আপনারা চাইলে এই বক্সগুলো পিভিসি পাইপ কেটেও তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের প্রয়োজনীয় বা সিস্টেম অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। আমি একটি সকেটের যে বক্সটা সেটি আমি নিয়ে নিলাম। তো যে দেখুন, আমার যে সেট আপ দুটা করা যে সুইচ এবং আউটপুটের যে ফিমেল পোর্ট, এটি কিন্তু আমি গুঁড়োটা দিয়ে লাগিয়ে নিলাম খুব শক্তভাবে, যাতে খুব সহজে এটা ছুটে না যায়। তো এই যে দেখুন, আমি যে সেট আপটা করে নিয়েছি কমপ্লিটলি ভাবে। এখন আমি যে ব্যাটারি সেট আপটা রয়েছে বা ব্যাটারি প্যাক রয়েছে, তো এটা আমি সার্কিটের সাথে কানেকশন করে পরে আমি এটাকে সেট আপ করে নেব। অবশ্যই যখন আপনার সার্কিটের সাথে যে ব্যাটারি প্যাক রয়েছে সেটা লাগিয়ে নেবেন, তখন প্লাস এবং মাইনাস দেখে নেবেন, বলতে নেগেটিভ এবং পজিটিভ দেখে কানেকশন দেবেন। তো এটার যে তৈরি করবো, এটার প্রসেস হচ্ছে যে আমাদের যে ব্যাটারি প্যাক রয়েছে এটা সরাসরি আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেবো। আরেকটি আলাদা সরাসরি কানেকশন থাকবে, যেটা সরাসরি আমরা যে ফিমেল পোর্টটি রয়েছে ওটার সাথে আমরা সরাসরি ব্যাটারি থেকে একটি কানেকশন নিয়ে সংযোগ করে দেবো, যাতে কোনো সুইচ থাকবে না, এবং যেটার মাধ্যমে ফ্ল্যাশ লাইটটি জ্বালাবো সেটার আমরা যে নেগেটিভ প্রান্ত সেটাও সরাসরি আমরা যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত সেখানে রাখিয়ে দেবো, এবং শুধুমাত্র যেটা পজিটিভ প্রান্ত রয়েছে সেটা আমরা সরাসরি এলইডি লাইটে না দিয়ে সুইচের মাধ্যমে কানেকশন দেবো। তাহলে সুইচ অন অফের মাধ্যমে এলইডিটা জ্বলে উঠবে। আর এখানে যে পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সরাসরি কানেকশনটা দেবো সেটা সরাসরি দেবো, কারণ তাতে আপনার
পাওয়ার যে চার্জ ইনপুট সেটাও কিন্তু দেওয়া যাবে এবং এটার মাধ্যমে আউটপুট হিসেবে আমি 5 ভোল্ট নিতে পারবো, যে কোনো মোবাইল চার্জার বা মোবাইল টোবাইল লাইট গেজ হচ্ছে এগুলো আমি সহজে চার্জ করতে পারবো। তো এখন আমি এই যে দেখুন আমার যে সার্কিটটি এখানে কানেকশন দেওয়া আছে, এখন সার্কিটটি প্রথমে আমি এখানে খুব ভালোভাবে গুলো দিয়ে আটা দিয়ে লাগিয়ে নেব যাতে সহজে সার্কিটটি ছুটে বা সমস্যা হয়ে না যায়। তো এখন আমি এটা সরাসরি ভালো মতো লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার যে ধরনের ভিডিও প্রয়োজন ওগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আশা করি সেই ধরনের ভিডিও তৈরি করে অবশ্যই আপলোড করব। তো ভিউয়ার্স, দেখুন আমি খুব সুন্দর মতো যে সার্কিটটি রয়েছে সেটা বসিয়ে নেব। তো আপনারা এভাবে করে সার্কিটটিকে আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের ব্যাটারি প্যাকটা সেটআপ করা শেষ। ব্যাটারি এবং যে পাওয়ার ব্যাংক সার্কিট রয়েছে এবং যেটার মাধ্যমে আমরা চার্জ ইনপুট করবো সেটা লাগিয়ে নিলাম। এখন আমরা যে আউট কানেকশনটি রয়েছে যে আমরা যে এলইডিটা জ্বালাবো এবং যে আউট একটি কানেকশন রাখবো যার মাধ্যমে আমরা 3.7 আউটপুট করবো সেটা আমরা সংযোগ করব। তো এখানে আগে আমি ওয়ারিং প্রসেসটা বলে দিয়েছি। সেক্ষেত্রে এখানে যে 3.7 ভোল্টের যে আউট ভোল্টেজটা রাখবো সেটা সরাসরি ব্যাটারি নেগেটিভ পজিটিভ প্রান্ত থেকে সরাসরি গিয়ে কানেকশন দিয়ে দেবো, যার মাধ্যমে কোনো সুইচ ছাড়াই এটাতে কানেকশন থাকবে এবং যে এলইডিটা জ্বালাবো সেটার আমরা যে নেগেটিভ প্রান্ত আছে সেটা সরাসরি আমরা ব্যাটারি প্যাকের সাথে কানেকশন করবো এবং শুধুমাত্র যে পজিটিভ প্যান্ট আছে সেটা আমরা সুইচ হয়ে তারপর ব্যাটারির সাথে কানেকশন করব, যার মাধ্যমে আমরা ওটাকে কন্ট্রোল করতে পারবো। তো এখন আমি এই ওয়ারিং প্রসেসটা করে ফেলবো। তো অবশ্যই আপনারা যখন এই যে সোল্ডারিং দিয়ে কানেকশন করে নেবেন তখন নেগেটিভ এবং পজিটিভ প্রান্তগুলো সঠিকভাবে দেখে নেবেন, কারণ এটা যেহেতু ডিসি সিস্টেম তো এখানে অবশ্যই নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত দেখে শুনে আউটপুট কানেকশনগুলো দিতে হবে, না হলে সমস্যা হবে অথবা সার্কিটগুলো পুড়ে যেতে পারে। তো অবশ্যই এগুলো আপনার চেক দিয়ে তারপর কানেকশন করুন। তো আমি কানেকশন দিয়ে দিলাম। এখন আমি এটাতে একটু যে শক্তপোক্ত হওয়ার জন্য আমি সোল্ডারিং লিড দিয়ে একটু লাগিয়ে নিলাম খুব সুন্দর মতো, যাতে পরবর্তীতে খুলে না যায়। তো এরপরে আমি যে এই যে কানেকশনটা দিলাম এই কানেকশনের উপরে একটু কস্টেপ দিয়ে আটকে নেব যাতে খুব সহজেই আলাদা করে থাকতে পারে, যাতে কখনো এটা একসাথে হয় শর্ট সার্কিট না হয়। তো এবার আপনারা সুন্দর মতো কানেকশনগুলো করে নেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আমি যে সুন্দর মতো কানেকশন দিয়ে নিলাম। এখন দেখুন যে এটা সিস্টেমটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি যেটা করবো যে এই যে লাগানোর শেষ অবস্থায় যে লাইটের জন্য আউটপুট কেবল রেখেছি, এটা আমি যে উপরে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটির পাশে একটি ছিদ্র করে ওখান থেকে বের করে তারপর এটাকে আমি যে ঢাকনাটি রয়েছে সেটি সুন্দর মতো করে এখানে আটকে দেবো। পরবর্তীতে আমি যখন বক্সটা পুরোপুরিভাবে যে সেটআপ করা শেষ হয়ে যাবে তখন আমরা যে এলইডি লাইটটি রয়েছে সেটা আমি এই বক্সের উপরে লাগিয়ে তারপরে আমি কানেকশনগুলো দেব। তো এই যে দেখুন যে বক্সটির সাথে যে স্ক্রুগুলো থাকে সেগুলো দিয়ে আমি এটা শক্তভাবে আটকাইয়ে নেব যাতে পরবর্তীতে এটা খুলে বা ছুটে না যায় অথবা দেখা যায় হাত থেকে পড়ে গিয়ে যাতে নষ্ট না হয়। তো এইভাবে আপনারা খুব সহজে এটাকে কভারটি দিয়ে আটকে নিয়ে তারপরে যে উপরে এলইডিটা রয়েছে সেটা সেট আপ করে নেবেন। তো এখন এই যে দেখুন আমার যে বক্সটি লাগানো শেষ। এখন আমি এটার উপরে একটি বোথ সাইড টেপ দিয়ে যে এলইডি প্যানেলটা রয়েছে এটা সুন্দর মতো করে সেট আপ করে নেব। পরবর্তীতে সেট আপ করার পরে আমি যে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই এলইডির সাথে বা লাইটের সাথে কানেকশনটা দিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমি যে এলইডি প্যানেলটা রয়েছে সেখানে আমি সোল্ডারিং করে লাগিয়ে দিলাম খুব সুন্দর মতো। এখন এসে দেখুন পুরোপুরিভাবে যে সেট আপটা তৈরি করা শেষ। এখন অবশ্যই আমি প্রথমে ভিডিওর শুরুতে এটাকে চেক করে দেখিয়েছি। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে যে পাওয়ার ব্যাংকের যে আউটপুটটা নেবেন সেখানে আউটপুট পোর্ট রয়েছে এবং যে ইনপুট চার্জ দেবেন সেটাতেও এখানে কানেকশন দেওয়ার জন্য যে পোর্টটা রয়েছে তো এখানে কানেকশন দেবেন। এই যে আর অপর সাইডে এখানে আপনার ফিমেল পোর্ট দেওয়া আছে যেটার মাধ্যমে 3.7 ভোল্ট আউটপুট নিতে পারবেন এবং একটি সুইচ রয়েছে যেটার মাধ্যমে আপনি যে লাইটটি রয়েছে এটা অন অফ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন।